এটা তাদের গলার ফাঁস হয়ে তাদের গলায় ঝুলবে ইনশাআল্লাহ। মানুষ বুঝে, সবকিছু বুঝে, নিজেই চালাক, বাকিরা বোকা, এই দিন শেষ। এখন সবাই সবার বুঝ বুঝে। প্রিয় সম্মানিত জনগণ, আমার কাছে লাগছে কেন? আমি ওই যে বলেছি চান্দা আর নিতে দেব না, এই জন্য লাগছে আমার পিছনে। আমি ওই যে বলেছি দুর্নীতি করবো না এবং দুর্নীতি করতেও দেব না। আমি ওই যে বলেছি দুর্নীতি করতে পারবেন না এবং বগলের তলে দুর্নীতিবাজকে আশ্রয় দিতে পারবেন না। ওই তো আমার বিরুদ্ধে লেগে গেছে, চান্দি গরম হয়ে গেছে। আপনাদের চট্টগ্রামে তো এখন চৈত্র মাস চলতেছে, তাই না? হ্যাঁ, কোন মাস? জুড়ে বলেন। মাঘ মাস। একদল লোকের মাঘ মাসেই মাথা গরম হয়ে গেছে। ওরা বৈশাখ মাসে কি করবে, চৈত্র মাসে কি করবে? ওদেরকে বলি, ভাই মাথা ঠান্ডা রাখো, তুমি রেগে গেলে তো হেরে গেলে। ওরা আসলে তাদের হার মেনে নিয়েছে। বুঝে উত্তর দিছে না, জানা আছে একটা গরম করাই গিয়ে করবেন, এইটাই বলতে চাইছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু, জকসুতে এসে আপাতত থেমেছে, এরপরে গাড়ি চলতে থাকবে। যেভাবে চলেছে ওইভাবে ইনশাআল্লাহ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অতি বিচক্ষণ, সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত, সেন্সিবল আমাদের ছেলেমেয়েরা রায়কে বলে দিয়েছে, আমরা তান্নাবাজির পক্ষে নাই, এবার আমরা ইনসাফের পক্ষে দেশ গড়তে চাই। ওই 5 বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, বিইজনিল্লাহ ইনশাআল্লাহ তাআলা আজিম আগামী 12 তারিখ 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের পক্ষ থেকে সেটাই হবে ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, চট্টগ্রাম বীর ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, শুরু করেছে। তারা বলেন নিরাপত্তার জন্য আমরা এবার গাড়ি পাল্লায় ভোট দেব, নিরাপত্তার জন্য এবার 11 দলকে বেছে নেব। এই কথা শোনার পরে দিশে আলা লোকরা উল্টা পাল্টা করছে, লাভ নাই। এ মায়েরা ভয় পায় না। জুলাই 15 তারিখ মেয়েদের গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাত দেওয়া হয়েছিল, সেদিন বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। জাতি সব সহ্য করবে, মায়ের অপমান বরদাস্ত করবে না। রাস্তায় 10 মাসের শিশু সন্তান নিয়ে 4 আগস্ট মা নেমে এসেছেন। সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে বলেছেন, আমি গুলি হবে এখানে জেনে এসেছি, মুহুর্মুহু গুলিতে লাশ পড়ছে ওটাও জেনে এসেছি। জিজ্ঞেস করছে আসলেন কেন? এই কচি বাচ্চা, 10 মাসের বাচ্চা দিয়ে বলে যে বাচ্চা তো আজ আমার একটা নয়, বাংলাদেশের সবগুলা রাজপথে যতগুলা তরুণ তরুণী যুবক যুবতী নেমেছে, এই সবগুলো আমার সন্তান। আমি বার্তা দিতে এসেছি, এই বীর সন্তানেরা অন্যায় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে যাও, হয় জীবন দিয়ে শহীদ হবে, না হয় জাতিকে তোমরা মুক্ত করবে, মাঝখানে কিছু নেই। এই বার্তা দিতে এসেছে। সেই মাদেরকে ভয় দেখাও, তাদেরকে অনুরোধ করবো, কোনো দুর্বৃত্ত যদি আপনাদের দিকে চোখ তুলে দেখায়, চোখের চোখটাকে বলে দিবে সাবধান। যদি বলে যে ওই মাকে ভোট দিলে ভোটের সেন্টারে যাবেন না, চোখের চোখ থেকে বলে দিবে আমি যাব, তোমার শক্তি থাকলে তুমি দেখাইও। এটা আপনার অধিকার, এটা আপনার দায়িত্ব। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ সারা দেশের মতো বীর চট্টগ্রাম সঠিক সিদ্ধান্ত। এখানে 6টি আসনের প্রার্থীরা উপস্থিত আছেন। 8টি। আচ্ছা, এই 7টি 11 দলকে উপহার দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদেরকে লক্ষ জনতাকে সাক্ষী রেখে আমি বলছি, আমরা এবং আমি জামাত ইসলামের বিজয় চাই না। মন খারাপ করেছে? আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না।
কোন পরিবারের রাজত্ব কায়েম করতে চাই না, কোন গোষ্ঠীর হাতে দেশ তুলে দিতে চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই, সেই বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত করতে চাই। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের বিজয়, 18 কোটি মানুষ হেরে গেলে আমাদের পরাজয়। এই জন্য বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ গণভোটে ভোট দিয়ে। গণভোটে কি বলবেন? আরো জোরে, জোরে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটি হবে। হয় সবাইকে নিয়ে, এই বীর চট্টলায় যারা আছেন সবাইকে। আপনারা যদি এই 7টা আসন আমাদেরকে উপহার দেন, আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে, আল্লাহ সুস্থ রাখলে, আল্লাহ যদি আমাদের হাতে দেশ করার সুযোগ দেন, ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা লড়াই করে যাব। আপনাদের সাথে বেহিসাবি করব না। আপনাদের ন্যায্য যতগুলা পাওনা আছে রাষ্ট্র আপনাদের হাতে তুলে দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। দোয়া করবেন এই ওয়াদা করে গিয়ে যেন ওয়াদার বরখেলাপি না হয়। আল্লাহ যেন এই ওয়াদা বাস্তবায়ন করেই তারপরে দুনিয়া থেকে নেমে রাখে না। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের সামনে এক এক করে 7টি আসনে প্রতিনিধিদের হাতে জাফলং থেকে সুন্দরবন 56,000 বর্গ মাইলের সারা বাংলাদেশ আর বাংলাদেশ জেগে উঠেছে। বাংলাদেশ বলে দিয়েছে আমরা দাঙ্গাবাজদের সাথে না, যারা আধিপত্যবাদের গোলাম তাদের সাথেও নাই। আমরা আজাদির বাংলাদেশের পক্ষে। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। ইনশাআল্লাহ জেগে উঠেছে বাংলাদেশ, আজাদি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। জুলাই স্লোগান কি ছিল? স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। আমার পাওনা আমি চাই, তোমার পাওনা তুমি নাও, কিন্তু আমার পাওনা তুমি নিয়ে যাবে এটা আর মানব না। স্বাধীনতার পরে এক করে 54 বছর অতিবাহিত হয়েছে। এই 54 বছরে সরকার এসেছে, সরকার দিয়েছে, সরকারের লোকদের কপালের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের পরিবর্তন হয়নি। যদি বলি কিছুই হয়নি, এই কথাটা সত্য হবে না। তবে যা হওয়ার দরকার ছিল তা হয়। কেন হয়নি? যারা নির্বাচনের আগে বাজার থেকে নতুন নতুন দাবি তুলি মক্কা শরীফে আর বের হয় ইলেকশনের ক্যাম্পেইনে, কারো বাড়িতে গেছে গিয়ে বলে আপনার সাথে পরে বসবো, আগে চাষার খবরটা দিয়ে রাত করে আসে। কোন চাষা? আপনার আব্বা জানেন। আপনার আব্বা তো এখনো জীবিত আছে। বুঝছেন? মানুষকে খুশি করার জন্য জিতা বাপেরও খবর দিয়ে রাখবো, কিন্তু যখন নির্বাচন চলে যায় আরো বলে, সুন্দর করে বলে, যার চেহারায় চোখ করে বলে ভাই আপনারা আমার ভাইয়ের মতো লাগে। নির্বাচন যখন চলে যায় তখন পাশ থেকে দাঁড়িয়ে সালাম দিলে জবাব দেওয়ার সময় নেয় না। তোমরা স্লোগান দিয়েছিল আমাদের হাতে মর্যাদার কাজ দাও, এটি আমার অধিকার, আমি কাজ করে দেশ করতে চাই, কারো কাছে বেকার ভাতা চাই না। আমরা কথা দিচ্ছি আমরা বেকার ভাতার কোন আশেপাশেও যাব। আমরা প্রত্যেকটা যুবক যুবতী তরুণ তরুণীর হাতকে দেশ করার কারিগরের মজবুত হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলবো আগাও তুমি বাংলাদেশ। হে যুবক, হে যুবতী, হে তরুণ, হে তরুণী, তোমরাই আমাদের বাংলাদেশ। বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ, সেই জাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসাবে তোমাদেরকে বসিয়ে দেব। সেদিন আমরা থাকবো তোমাদের পিছনে প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। আর পিছনের দিকে যাওয়ার সুযোগ নেই, সময় নেই, অনেক ক্ষতি হয়ে গেছে এই জাতি। আর এই জাতিকে বিভক্ত করে কাউকে পিছনে রেখে দেওয়া হবে না। এখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টা ধর্মের মানুষ বসবাস করি।
ধর্ম দিয়ে বাংলাদেশকে ফুলের বাগানের মতো সাজাবো ইনশাআল্লাহ। আর ধর্মে বর্ণে কোনো বিভক্তি রাখতে দেব না। এই দেশে সবাই মর্যাদার সাথে বসবাস করবে। এই স্বাগতিক জনতা, তাই না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রতীক আছে রে ভাই? পুরুষের প্রতীক। জোরে সোরে। জোরে। রাজবাতাস। কাঁপিয়ে দাও। ইনশাআল্লাহ। 12 তারিখ। বিজয় বাবা। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। চট্টগ্রাম 5 মৌলানা নাসির উদ্দিন মনি, হাটহাজারী আলিমুল আমাদের মার্কাজ, বাংলাদেশের সবচেয়ে জুড়ে জোরে 12 তারিখ হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এরপরে চট্টগ্রাম 3 সন্দীপ আসর, রিক্সাই পাল্লা। আপনারা ইনশাআল্লাহ রিক্সার পক্ষে আছেন? আলহামদুলিল্লাহ। 12 তারিখ কোন প্রতীকের বিজয় হবে? 12 তারিখ কোন প্রতীকের বিজয়? সারা দিয়ে সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে রিক্সা প্রতীক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। চট্টগ্রামবাসী আপনারা কেমন আছেন? আপনারা গরম আসেননি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আজমাইন। আমাদের গর্বের চট্টগ্রাম, যেখান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল সেই চট্টগ্রাম, এই চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে সেই চট্টগ্রাম। এই চট্টগ্রাম